বালুরঘাটে খুনের মামলায় 6 অভিযুক্ত দোষী সাব্যস্ত। এক দশক আগের নৃশংস হত্যাকাণ্ডে 6 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। 2014 সালের 12ই জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর বালুরঘাট থানার আইপিসি 302-34 ধারায় মামলা দায়ের হয় শ্যামল হাসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের বিরুদ্ধে। মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত প্রবীর শীলের মৃত্যু হয়, ফলে বাকিদের বিচার চলে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ 6 জনকেই দোষী সাব্যস্ত করেন। সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, মঙ্গলবার আদালত তাদের শাস্তির পরিমাণ ঘোষণা করবে। রায়ের পর মৃতের পরিবার ন্যায় বিচার পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছে। খুনের মামলায় কনভিকশন হলো, বিষয়টা কি? দেখুন, গত ইংরেজি 12/1/2014 তারিখে বালুরঘাট থানায় অমল হালদার একটি অভিযোগ দায়ের করেন এবং তাতে উনি বলেন যে তার আগের দিন অর্থাৎ 11ই জানুয়ারি 2014 তারিখে তার বড় ছেলে রামপ্রসাদ হালদার রাতে একটি ফোন পেয়ে আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তীকালে ফোনটা সুইচ অফ পাওয়া যায় এবং সে বাড়ি ফেরে না। তারপরের দিন অর্থাৎ 12 তারিখে সকালবেলায় এই লোকটির বাড়ি অর্থাৎ কমপ্লেন্টের বাড়ি হচ্ছে বালুরঘাট থানার অন্তর্গত ছিন্নমস্তাপল্লী এবং পরের দিন উনি খবর পান যে রঘুনাথপুরে এয়ারপোর্টের ওখানে এক জায়গায় একজনের মৃতদেহ পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়। উনি সেখানে খবর পেয়ে যান এবং দেখতে পান যে ডেড বডিটা পড়ে আছে সেটা তার ছেলে, যে গতকাল থেকে নিখোঁজ ছিল আগের দিন থেকে, সেই রামপ্রসাদ হালদার। এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় 302, 201 ও 34 ধারায় আইপিসি একটি মামলা রুজু হয় এবং পুলিশ তদন্ত করতে নামে এবং তদন্ত সম্পন্ন করে পুলিশ 7 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং এই মামলার বিচার চলছিল লানের এডিজে থার্ড কোর্ট মনোজ কুমার প্রসাদ সাহেবের ঘরে। এই মামলা চলাকালীন এই মামলার একজন ওয়ান অফ দি মেন অ্যাকিউজড প্রবীর শীল, সে একটি মোটর অ্যাক্সিডেন্টে মারা যায় এবং বাকিদের বিচার প্রক্রিয়া চলছিল এবং চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন আসামি অ্যাবসকন্ড করে যায়। বিশেষ করে যেমন শ্যামল হাসদা এলাইস বেল, একে লাস্টলি বালুরঘাটের পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কর্ণাটক থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে, জাজমেন্টের সময় অ্যাবসকন্ড করে গেছিল। আজকে লানেট কোর্ট তার রায় ঘোষণা করেছেন এবং আসামি রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া, শ্যামল হাসদা ওরফে বেল এবং সুরদীপ দাস ওরফে জলি, এই 6 জনকে আইপিসি 302, 201 ও 34 ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং আগামীকাল আদালত তার চূড়ান্ত রায় এ ব্যাপারে ঘোষণা করবে। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।